যে কেউ যদি দেখতে পেত যে প্রথম কাতারে কত পরিমাণ নেকি আছে, এটা যদি দুই চোখ দিয়ে দেখা যেত, তাহলে সে বাস্তবেই আর একজন যে প্রথম কাতারে বসে আসে সরিয়ে দিয়ে ওই জায়গাটা দখল করার জন্য মারামারি করত, ওইভাবে পরিশ্রম করত যেইভাবে একসাথে কয়েক লক্ষ ছাত্র বিসিএস ক্যাডার হওয়ার জন্য পরিশ্রম, ওইভাবে পরিশ্রম করতো যেইভাবে আপনার সামনে যদি বলা হয় যে ওই জায়গায় 1 কোটি টাকা নির্ধারণ করা হবে, যে আগে আসবে তাকে সবচেয়ে বেশি টাকা দেওয়া হবে, ওই জায়গায় যাওয়ার জন্য আপনি যেমন তাড়াহুড়া করবেন, মারামারি করবেন, যুদ্ধে জড়িয়ে যাবে, ওইরকম মানুষ যদি জানতো যে বাস্তবেই তারা আমলগুলি এরকম বড় বড় দেখি, তাহলে মানুষের দেখি অর্জনের জন্য প্রথম কাতারে দাঁড়ানোর জন্য, আগে বসে উপস্থিত হওয়ার জন্য, আজানের আগে উপস্থিত হওয়ার নেকিটা নেওয়ার জন্য বাড়ি থেকে মারামারি করে বেরিয়ে আসে, বাড়ি থেকে যুদ্ধ করে বেরিয়ে আসে। কিন্তু মানুষ জানে না যে সে মারা যাবে, মানুষ ভুলে যায় যে সে মারা যাবে, মানুষ মৃত্যুকে ভুলে থাকে, অথচ মৃত্যু তার জন্য সবচেয়ে সুনিশ্চিত গন্তব্য। আমি এখান থেকে কথা শেষ করা, আমার পরের বাক্য বলাটা যেমন নিশ্চিত, মৃত্যু তার চাইতে শতগুণ বেশি নিশ্চিত। আজ থেকে 100 বছর আগে ওই জায়গায় মানুষ ছিল, তো এখন কি এই মসজিদে এমন কোন মুসল্লি আছে যার বয়স 100 বছর নাই? মানে আজ থেকে 100 বছর আগে যত মানুষ ছিল তারা সবাই এখন আপনি যে মাটির উপর বসে আছেন সেই মাটির নিচে অবস্থান করছেন। মানে আজ থেকে 100 বছর পরে কেউ যদি আপনাকে খুঁজে, তা আপনার চেহারা সে খুঁজে পাবে না। আমাদের একজনকে আজ থেকে 100 বছর পরে খুঁজে পাওয়া যাবে না। মানে আপনাকে ওই মাটির নিচে যেতে হবে, ওইটাই আপনার জায়গা, ওইটাই আপনার গন্তব্য, ওইটাই আপনার বাড়ি। তাহলে কেন আপনি উদাস, কেন আপনি ভুলে গেলেন মৃত্যুর কথা? কেন আপনি মৃত্যুকে স্মরণ করেন না? কেন আপনি মরণের উপর নিত্য দিন নিয়মিত পড়ালেখা করেন না? কেন আপনি মরণের আয়াতগুলো স্মরণ করেন না? আল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসে মরণের কথা স্মরণ করাচ্ছেন, মরণের উপর নসিহত করছেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে জানাজার সালাতের জন্য বের হয়েছে, জানাজার সালাতে পৌঁছে লাগে গোরস্থান তার পাশে বসেছে, সবাই মিলে গোরস্থানে বসে গেছে, এরকম হাদিস আছে। গোরস্থানে বসে গিয়ে পরকালীন জীবনের বিভিন্ন আলোচনাগুলো তার সাহাবীদেরকে তিনি গল্প করে শোনাচ্ছেন। আমরা আজকে এরকম যে একটা